হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 4:45 আর আজকে শনিবার। অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তোমাদের ছোটদা ভাই দেখো চলে যাচ্ছে। কোথায় বলো তো? দোকানে যাচ্ছে না, আজকে যাচ্ছে একটা জায়গায়। তো তোমাদেরকে জানাবো কোথায় গেল না গেল। তার আগে ভোরবেলার পরিবেশটা তোমাদের সঙ্গে তো কোনোদিনই শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম কি শেয়ার করে নিই। আর জানি এখনও তোমরা অনেকেই ঘুম থেকে ওঠোনি, আবার অনেকেই উঠে পড়েছ। আমি কিন্তু প্রতিদিন উঠতে পারি না, এইরকম এক এক দিন উঠতে হয়। আর আমাদের উঠোনের ফুল গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। এখনও ওরা ভালোভাবে ফোটেওনি, আরও একটু বেলা হলে তবে সুন্দরভাবে পাপড়িগুলো মেলে ধরবে। আর এখানে এক থোকা রঙ্গন ফুল দেখো তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছে। আর এখানে রয়েছে কামিনী রানী, কত সুন্দর, কত মিষ্টি গন্ধ ছড়াচ্ছে। কামিনীর গন্ধে পুরো উঠোনটা যেন মোমো করছে। তো চলে আসলাম বাইরের দিকটা। বাইরেও দেখো এখনো যেন মনে হচ্ছে কুয়াশা কুয়াশা। আসলে সকালের দিকটা একটু মেঘলা মেঘলা রয়েছে। আর দিদি তো এইসবে ব্রাশ করছে, দেখতে পেয়েছো। আর আমার ব্রাশ করা হয়ে গেছে, আমি খালি পেটে 2 গ্লাস জল খেয়ে নিলাম। আর এই যে বাবা সবে ঘুম থেকে উঠলো। এখন বাজে 6:20 আর আমার সকালবেলা সমস্ত কাজকর্মগুলো সারা হয়ে গেছে। এই দেখো মাথার উপর বনবন করে ফ্যান ঘুরছে। আর এই যে ঘরদোর ঝাঁট দিয়ে মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু বিছানাটা গুছিয়ে নেব। বিছানা গোছানো হয়ে গেলে সকালের বাসি কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর স্নান করব, তারপর পূজা পাঠ করে নেব। আসলে আজকে না অনেক তাড়া রয়েছে জানো তো, তাই তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে। এই দেখো তোমাদের ছোটদা ভাই কি এনেছে, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো সকাল সকাল বেরিয়ে গেল, তোমরা তো দেখেছিলে। তো মাছের আড়তে চলে গেছিল। এই যে দেখো আড়ত থেকে ভেটকি মাছ এনেছে আর 2টো ইলিশ মাছ কিনে এনেছে। কেন জানো? আজকে না আমাদের বাড়িতে আমাদের 2 দিদি আসছে, জামাইবুড়া আসছে, ভাগনা ভাগ্নি ওরাও আসছে। তো সেই জন্য তোমাদের ছোটদা ভাই সকাল সকাল বাজারে গিয়ে মাছগুলো কিনে এনেছে। ভোর ভোর মাছের আড়তে গেলে এইরকম সুন্দর সুন্দর সাইজের মাছ পাওয়া যায়। আর তোমাদের দাদা ভাই না, দিদিরা আসলে এইরকম ভোর ভোর উঠে মাছের আড়তে চলে যায় ভালো ভালো মাছ কিনে আনার জন্য। আর আমার এখন স্নান হয়ে গেছে, জামা কাপড় মেলার জন্য ছাদে চলে এসেছি। তোমাদের কাছে তো আসার সময়ই হয় না, তাই অল্প একটু তোমাদের সঙ্গে দেখা করে নিলাম। উপর থেকে দেখো উঠোনটা কত সুন্দর লাগছে। চলো বন্ধুরা এখন নিচে নেমে যাই, এরপর সোজা কিচেনে চলে যাব, কারণ টিফিন বানাতে হবে, দিদিরা চলে আসবে। এই দেখো লুচি ভাজা করছি। তো এসে ময়দা মাখালাম, বেলে একদম লুচিটা ভালো করে ভেজে নিচ্ছি, ফুলকো ফুলকো লুচি। আর দিদি সকালবেলা এই যে ঘুগনিটা বানিয়ে রেখেছে, কাবলি ছোলা আর মটর মিক্সড করে ঘুগনি বানিয়েছে। তো দেখো টিফিনটা একদম রেডি করে নিচ্ছি। এটা আমার বড় ছেলে খাবে, তো ওর জন্য আমি এটা সাজিয়ে দিলাম। আর এখন দেখো 10:15 বাজে। আর এই দেখো আমাদের বড়দি, ভাগনা, জামাইবু এরা চলে এসেছে, দমদম থেকে চলে আসলো। তো এসে বাবাকে প্রথমেই প্রণাম সেরে নিচ্ছে, দেখতেই তো পাচ্ছ। বাবাও আশীর্বাদ করছে। এখনো ছোটদি আসেনি, ছোটদির আসতে একটু লেট হবে। চলো এখন আমি বড়দির জন্য শরবত বানিয়ে নেব। আর এই দেখো মিষ্টি এনেছে। তো মিষ্টি কি এনেছে পরে শেয়ার করছি, তার আগে শরবতটা দিয়ে দিই। এই যে দেখো শরবত নিয়ে চলে আসলাম, ওদেরকে দিয়ে দিচ্ছি। ওরা এখন শরবতটা খেয়ে নেবে, এরপর ওদেরকে টিফিনটা দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো। এই যে দেখো 3টে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর এই দেখো 3 প্যাকেট মিষ্টি এনেছে, রসমালাই এনেছে, আর এই যে কালো মিষ্টিটা এনেছে। চলো আমার গোপু সোনাকে মিষ্টি না দিলে কি হয়, ও আমাদের বাড়ির ছোট্ট সদস্য, তাই ওকে আগে মিষ্টিটা দিয়ে দিলাম। ও তো আজকে সারাদিন মিষ্টি খাবে। এখানে 2 প্লেট মিষ্টি তুললাম বাবার জন্য, আর এক কাকাবাবু এসেছে বাবার সঙ্গে দেখা করতে, তো দুজনের জন্য মিষ্টি তুলে নিয়েছি। আর ওখানে তো তোমরা দেখলে বড়দিদেরকে টিফিন দিয়েছি, খাচ্ছে, সাথে তোমাদের ছোটদা ভাইও রয়েছে। আর এই যে দেখো ছোট জামাইবু আর ছোটদি চলে আসলো। চলো আগে প্রণামটা সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে এসেছে। তো প্রণামটা সেরে নিলাম, তারপরেই ওদেরকে শরবত দিয়ে দিলাম, তারপর ওদেরকে দেব টিফিন। এখনও ভাগ্নি আসেনি, ভাগ্নি আসবে সেই বিকেলবেলা, কারণ ওর অফিস রয়েছে, ও অফিস সেরে তারপরে আসবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। আর ভীষণই গরম হচ্ছে। আর ওদেরকে টিফিন দিয়ে তারপর আমরাও টিফিন একটু করে, আমাদের টিফিন করা হয়ে গেছে অনেকক্ষণ। এখন ছোটো জামাইবু ছোটদিকে টিফিনটা দিয়ে দিলাম। এখন আমি কিচেনে চলে এসেছি। মাছ তো অনেকক্ষণ কাটা হয়ে গেছে, লবণ মাখানো রয়েছে। এখন আমি হলুদ মাখিয়ে একে একে রান্নাগুলো সেরে নেব বন্ধুরা।
তো পুরো রান্না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারবো না, বুঝতেই পারছো, লোকজন থাকলে একটু অনেক গল্প গুজব হতেই থাকে, তার মধ্যে কাজকর্ম সারতে হয়, সেই হিসাবে খুব একটা পেরে উঠছি না ভিডিও বানাতে। তাও যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি ভেটকি মাছটা ভালো করে ভাজা করে নেব, তারপর ভেটকি মাছের ঝাল বানাবো। তোমাদের সঙ্গে তো এর আগে বহুবার ভেটকি মাছের ঝাল রান্না করা শেয়ার করেছি বিভিন্ন রকমভাবে, তো আজকে আর পুরোপুরি ভালো করে শেয়ার করলাম না। এই দেখো ভেটকি মাছ রান্না একদম কমপ্লিট। এরপর ইলিশ মাছটা ভাজা করে নিচ্ছি। ইলিশ মাছ কিছুটা ভাজা থাকবে আর কিছুটা ঝাল বানাবো। ইলিশ মাছের সাইজটা দেখেছো, চাকাগুলো খুবই সুন্দর, আর ইলিশ মাছটা ভীষণ টেস্টি ছিল। পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদেরকে জানিয়ে দিলাম, এই আর কি। চলো ফাইনালি কি কি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। করলা তেতো বানিয়েছি দই দিয়ে, আর পটল ভাজা, চিংড়ি মাছ ভাজা রয়েছে। এখানে কিছুটা চিংড়ি মাছ আর আমড়া দিয়ে টক বানিয়েছি। গরম যেহেতু পড়েছে, টকটা ভীষণই ভালো লাগে। পাট শাক ভাজা করেছি বন্ধুরা, আর এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, আর কিছুটা ইলিশ মাছের ঝাল রয়েছে। তো ঝোলের মধ্যে মাছটা রাখিনি কারণ ভেঙে যাওয়ার ভয়ে। আর এই দেখো ভেটকি মাছের ঝাল। তো আজকের তেতো রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তো লাঞ্চ মেনুটা তোমাদের কেমন লাগলো জানিও বন্ধুরা। এখন বাবার ভাতটা রেডি করে নিয়েছি, এই যে বাবা খেতেও বসে পড়েছে। তারপরেই দেখো জামাইবাবু, ভাগনা, এদের জন্য ভাতটা রেডি করে নিয়েছি। এই দেখো সাজিয়ে নিয়েছি, আর এখন ওদেরকে দিয়ে দেব। তারপর ওদের খাওয়া হয়ে গেলে আমরা খেয়ে নেব। তো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। কাম চলছে বোধহয়। লাঞ্চ সেরে গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে আবারও মিষ্টির ব্যাগ নিয়ে বসে পড়েছি। আসলে ওই যে সর্দি এসেছিল, মিষ্টি নিয়ে এসেছে, ফল নিয়ে এসেছে, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো আবারও সর্দি মিষ্টি এনেছিল, আবারও গোপুসোনাকে ফল আর মিষ্টি দিয়ে দিলাম। ও আজকে মিষ্টি খেয়ে খেয়ে দেখো কিরকম গোলুমলু হয়েছে, দেখেছো? ও আজকে মন ভরে মিষ্টি খেয়েছে। ও যে কত খুশি আজকে, তোমরা দেখেই তো বুঝতে পারছো। যাই হোক, বাড়িতে এত পিঁপড়ের উৎপাত হয়েছে বন্ধুরা, আর এত এত মিষ্টি কোথায় রাখবো। ফ্রিজের মধ্যে এত টাটকা মিষ্টি ভরে দিলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায়, আর খেতে না খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য জল দিয়ে বসিয়ে দিলাম। আর এই যে দেখো এত এত মিষ্টি আমরা খাচ্ছি, এই প্লেটটা তোমাদের জন্য। আর এখন আমি একটা মিষ্টি খেয়ে নিচ্ছি। মিষ্টি যে খুব বেশি পছন্দ করি তা নয়, কিন্তু মিষ্টি যদি বাড়িতে থাকে তখন আমি আবার মিষ্টি না খেয়ে থাকতেই পারি না। তবে খুব বেশি খায় না, 2-4 পিসই খায় বন্ধুরা। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বৃষ্টি হচ্ছে না, কিন্তু বন্ধুরা এত গরম যে আমাদের দিদিরা হাঁপিয়ে যাচ্ছে। আর ভাগনা ভাগ্নিদের তো ওদের ভীষণ কষ্ট হয়েছে, কারণ ওরা বেশিরভাগ সময়ই এসিতে থাকে। আর কি করা যাবে, গরমের সময় এসেছে, গরমটাই তো এখন বেশিরভাগ সময়ই থাকে। আর এখন আমরা বসে বসে একটু গল্প করছি। এই দেখো তোমাদের ছোটদা ভাই আবার দোকান থেকে চলে এসেছে, তো এসে একটু আড্ডা দিচ্ছে, দিদিদের সঙ্গে কথা বলছে, গল্প করছে, এই আর কি। এই তো চলছে সারা দিন। দিদিরা আসলে তো এইরকমই মজা হয়, খুব ভালো লাগে। তোমাদেরকে তো বলাই হয়নি, দুই দিদির দু জায়গার বাড়ি, একজন থাকে আন্দুলে, একজন থাকে দমদমে। তো দুজন একসঙ্গে এসেছে, বেশ ভালো লাগছে। আর এখন আমার দেখো 3 ছেলে একসঙ্গে বাইকে করে ঘুরতে যাচ্ছে নদীর ধার। ওই যে চলে গেল, কত সুন্দর লাগছে দেখো। 3 ভাইকে মানিয়েছে কিন্তু দারুণ, 3 রাজপুত্র আমাদের। আর এখন দিদিরা বেরিয়ে পড়েছে কাকার বাড়িতে ঘুরতে যাওয়ার জন্য। তো মিষ্টির প্যাকেটটা রয়েছে ছোটদির হাতে। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, ওরা সবাই যে যার মতো বাড়ি চলে এসেছে। আর তোমাদের ছোটদা ভাই আবার এনেছে সন্ধ্যাবেলা টিফিনের জন্য মোমো আর চিকেন পকোড়া। তো চলো সবাই মিলে এখন আমরা সন্ধ্যাবেলা টিফিনটা সেরে নিই। স্প্রাইটটাও কিনে এনেছে, তো এইসব খাওয়ার পর একটু স্প্রাইট না হলে ঠিক চলে না। আবার রয়েছে ডিনারের মেনু। বন্ধুরা ডিনারের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, এখন টিফিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এই দেখো সবাই মিলে আমরা এখন খেতে বসে পড়েছি। সারা দিনটা দিদিরা এসেছে, একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প গুজব, যে কি মজা, কি আনন্দ। সত্যি বন্ধুরা কি বলবো, খুব ভালোভাবে দিনটা কেটে গেল। যাই হোক সবাই মিলেই এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও প্লিজ, আর ছোট্ট একটা কমেন্ট করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে।